সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন অধিদপ্তরের নতুন নির্দেশনা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন অধিদপ্তরের নতুন নির্দেশনা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দিতে শিক্ষক কর্মচারীদের মৌলিক তথ্য ইএমআইএস সেলে আপলোড কার্যক্রম শুরু হয়েছে। 28 নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম 2 ডিসেম্বর পর্যন্ত চলবে। এই তথ্য 28 নভেম্বর থেকে 5 ডিসেম্বরের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালকেরা যাচাই করবেন। বৃহস্পতিবার 28 নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি এক চিঠিতে এই তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ এমপিওভুক্ত জনবল রয়েছে তাদের এমপিওর টাকা আইবাস ডাবল প্লাসের মাধ্যমে ইএফটিতে পাঠানোর জন্য এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কিছু মৌলিক তথ্য প্রয়োজন। সেজন্য নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সিস্টেমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা এমপিওভুক্ত জনবলের প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠাবেন এবং চাহিত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা, থানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর কার্যালয়ে জমা দেবেন। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে পাঠানো তথ্য এবং দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে স্কুলের ক্ষেত্রে উপজেলা, থানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকরা পরবর্তী কার্যক্রমের জন্য নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন। প্রতিষ্ঠান প্রধানদের দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট উপজেলা, থানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকরা নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন। তথ্য পাঠানো ও যাচাইয়ের জন্য নির্ধারিত সময়সূচি প্রতিষ্ঠান প্রধান অনলাইনে 2 ডিসেম্বর পর্যন্ত তথ্য পাঠাবেন ও হার্ড কপি জমা দেবেন। আর 5 ডিসেম্বর পর্যন্ত উপজেলা, থানা, মাধ্যমিক কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালক তথ্য যাচাই করবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।